প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং বিকমের এবং বিএসসি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের অনেকে প্রশ্ন করেছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের সিসিএফ নিউ যে আমাদের সিলেবাসের পরীক্ষা দিয়েছি ফার্স্ট সেমিস্টারে, তার রেজাল্ট কবে বেরোতে চলেছে। তো তোমরা অনেকেই একটু চিন্তায় রয়েছো যে কবে স্যার রেজাল্ট বেরাবে। তোমরা অনেকে পড়া শুরু করে দিয়েছো ঠিকই, কিন্তু তবুও তোমাদের মনে একটা দুশ্চিন্তা রয়েছে যে আমাদের কি হবে, যেহেতু প্রথম পরীক্ষা দিয়েছো কলেজের। তো সেক্ষেত্রে আমি তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে তোমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে ফার্স্ট সেমিস্টারে সিসিএফ যারা ক্যান্ডিডেট রয়েছে, স্টুডেন্ট রয়েছে, এবং তোমাদের সাপ্লি পরীক্ষা কী রুলস রয়েছে, এগুলো আমি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে শুনবে। তো প্রথমেই তোমাদের বলি যে তোমাদের এই সাপ্লি কী, সাপ্লিমেন্টারি এক্সাম কী। ধরো তুমি এই 7টা সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছো। প্রত্যেকটা সাবজেক্টের অনার্সের হচ্ছে 40% এবং জেনারেলের হচ্ছে 30%। তো যদি তুমি কোনো সাবজেক্টে 30%-এর নিচে মানে নাম্বার পাও, 30% যদি ন্যূনতম নাম্বার তুলতে না পারো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কিন্তু সেই পেপারটি সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। মানে কি, ধরো 7টা সাবজেক্টের মধ্যে ধরে নিলাম বাংলা এবং ইতিহাস তোমার রয়েছে, ঠিক আছে, মানে মেজর সাবজেক্টগুলো এবং মাইনর সাবজেক্টগুলো বলছি আমি, এবং তোমাদের ইএনভিএস এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। আমি ধরে নিলাম তুমি বাংলায় কোনো কারণবশত তুমি 30% নাম্বার পেলে না, সেক্ষেত্রে তুমি বাকি সাবজেক্টগুলো ভালো ভালো নাম্বার পেয়ে বেরিয়ে গেলে, কোনো কারণবশত বাংলা বা কোনো একটি পেপারে তুমি 30% নাম্বার পেলে না, সেক্ষেত্রে তোমাকে যখন তুমি থার্ড সেমিস্টারে উঠবে, থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে যেই ইয়ারে, থার্ড সেমিস্টারের পরীক্ষার সাথে সাথে যখন আবার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, মানে তুমি তো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো 2023-এর প্রশ্নপত্রে, 2024-এর প্রশ্নপত্রে আবার যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, তখন তোমাকে কিন্তু ওই যেই সাবজেক্টের নাম্বার তুমি কম পেয়েছো বেঙ্গলিতে, বা একটা এক্সাম্পল হিসাবে বলছি বেঙ্গলিতে, সেই পেপারটি সাপ্লিমেন্টারি এক্সাম তোমাকে দিতে হবে। মানে তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে ওই পেপারটি নাম্বার 30%-এর উপরে তোলা, ঠিক আছে। সেক্ষেত্রে কী হয়, অনেকে হয়তো এতগুলো সাবজেক্ট থাকে পেরে ওঠে না, বা কোনো কারণবশত ফার্স্ট সেমিস্টারে হয়ে ওঠে না। তো চিন্তার কোনো কারণ নেই, অনেকে এরকম রয়েছে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে আরও ভালো নাম্বার সে তুলতে পেরেছে, ঠিক আছে। তো সাপ্লি পাওয়া মানেই যে খারাপ জিনিস তা নয়, তবে একটু চিন্তা হয়, কারণ সাবজেক্টে প্রেশার থাকে, যেহেতু থার্ড সেমিস্টারের পরীক্ষাগুলো দেবে তার মধ্যে আবার একটি পেপার, তাই যত চেষ্টা করবে মানে সাপ্লিমেন্টারি যেন পেপারগুলো, সেক্ষেত্রে কী হবে, সমস্যা হবে এখানে যে পেপারগুলো বাড়বে, ঠিক আছে। তো এইটা একটি গেল পয়েন্টস। এবং অনেকে আরও প্রশ্ন করেছো যে স্যার রেজাল্টের ডেটটা একটুখানি বলবেন এবং সাজেশনের ব্যাপারগুলো নিয়ে বলবেন। তো সাজেশনগুলো তোমাদের এক এক করে আসবে, প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন আসবে, এবং খুব ভালো পুঙ্খানুপুঙ্খ বাছাই করে, ঠিক আছে, তাড়াহুড়ো করে দেওয়া সাজেশন কিন্তু অনেক সময় ক্ষতিকারক হয়। কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা ইএনভিএসের দেখে নিয়েছিলে, ম্যাক্সিমাম জায়গারই কিন্তু সাজেশন সেরকম কমন আসেনি, কারণ আমরা একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের এই সমস্ত বিষয়গুলো চোখে পড়েনি, ঠিক আছে। তো ইএনভিএসের সাবজেক্ট সাজেশন পাবে, সিভ্যাকেরও সাজেশন তোমরা পাবে, একটু ধৈর্য ধরতে হবে। চেষ্টা করছি যেই প্রশ্নগুলো আসার মতো পরীক্ষার কোশ্চেন পেপারে দেবে সেই সমস্ত কোশ্চেনগুলোই নির্বাচন করা। তো আর এবার আমি তোমাদের বলে দিই, তোমাদের গেল সাপ্লিমেন্টারি এক্সামের ব্যাপারটা কি। এবার বলবো তোমাদের কবে রেজাল্ট বেরোবে। তো তোমাদের রেজাল্ট বেরোবে একদম ধরে নাও তোমাদের জুন মাসে, নয় 27 তারিখ নয় 28 তারিখ বেরোবে। যদি ওই ডেটটা না থাকে, ওই ডেটে না যদি হয়, তাহলে তোমাদের বেরোবে 4-5 তারিখে জুলাই মাসে। বোঝা গেল? 27-28 তারিখে বেরোতে পারে জুন মাসে, না হলে 4 আর 5 তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে পারে। আর তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে যে ডেটগুলো বলা হয় সেগুলো অনেকটাই কিন্তু অ্যাকুরেট হয় এবং মেলে, ঠিক আছে। 2-3 দিন আগে হয়তো আগে পরে হয়, কিন্তু একদম কাছাকাছি যায়। তাই এই ডেটগুলো একটু মনে রাখবে, এই ডেটের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে পারে, ঠিক আছে। তো যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত আপডেট মূলক ভিডিও পাওয়ার জন্য, এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশন আদর্শ নোট তোমাদের আমাদের গ্রুপ রয়েছে পিভি স্টাডি ক্লাসে, সেকেন্ড সেমিস্টারের গ্রুপ। বহু ছাত্রছাত্রীদের
ওখানে রয়েছে প্রায় 600 কাছাকাছি ছাত্রছাত্রী স্টুডেন্ট রয়েছে এবং আরও অন্যান্য অনেক গ্রুপ রয়েছে। তো তোমরা যদি চাও সেকেন্ড সেমিস্টারের গ্রুপে জয়েন্ট হতে পারো। সেখানে বিভিন্ন সাবজেক্টের PDF নোটস সহ তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হয়। তোমাদের যে সাবজেক্টে লাগবে তোমরা কিন্তু কোয়েশ্চেন লিখলে তার অ্যান্সার তোমরা সেখান থেকে পেয়ে যাবে, এবং বন্ধুবান্ধবরাও তোমাদের রয়েছে, তোমরা সেখান থেকেও সাহায্য পাবে। আমাদের মেন পিভি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে, যেখানে হচ্ছে 6 সেমিস্টারের বহু ছাত্রছাত্রী এই বছর 6 সেমিস্টারে পরীক্ষা দেবে এবং অনেকে পাস আউট করে বেরিয়ে গেছে, তারাও রয়েছে, এবং 4th সেমিস্টারও রয়েছে। তো সেই গ্রুপেও থাকতে পারো, কিন্তু তোমাদের মেন যেহেতু সেকেন্ড সেমিস্টার গ্রুপে থাকাটা বেশি ভালো হবে, কারণ সেখানে তোমাদের বন্ধুবান্ধব যারা থাকবে যারা একই ক্লাসে পড়ছে, তারা তোমাকে অনেকটাই সাহায্য করতে পারে। ধরো কারোর কাছে অমুক বই রয়েছে, সেই বইতে ওই কোশ্চেন অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে পারছো? তো এই সাহায্যগুলো তোমরা অবশ্যই, এগুলো অ্যাডভান্টেজগুলো তোমাদের জন্য করা হয়েছে, সুযোগ সুবিধাগুলো তোমরা আশা করি নেবে, এবং গ্রুপে আজে বাজে কিছু পোস্ট করবে না। শুধুমাত্র পড়াশোনার জন্য তোমরা গ্রুপটি ব্যবহার করবে, দেখবে তোমাদের অনেকটাই উপকৃত হবে, যেরকম বাকি ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এক্সামের জন্য ভালো করে প্রিপারেশান নেবে। এবং তোমাদের কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও।